আমাদের 80 টাকা ভাড়া। আর বেশি দিন নাই, ওর দাঁড়া নিয়ে নিলাম, এখন জল দিব। এখানে কাটা আছে, ওলান আস্তে আস্তে নামাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন গরুগুলোকে আমি খেতে দেবো। আমি দানা নিয়ে এসেছি। আমাদের চঞ্চলা আর বেশি দিন নাই, ওর ওলান নামানো শুরু করে দিয়েছে। তোমাদের দেখাচ্ছি ওলানটা। ওর মাথা খারাপ হয়েছে, দাঁড়া ওকে একটু খেতে দিয়ে দিই। চঞ্চলার খাওয়ার একদম রেডি। আর যদি সময় হয়ে গেল, আর যদি দেখলো আমি গামলা নিয়ে চলে আসি আর দেরি করতেছি, লাফালাফি শুরু। তো দেখো ওলান কিন্তু আস্তে আস্তে নামাচ্ছে, যদিও বা এখন 1 মাসের একটু বেশি সময় আছে। আর এদিকে আমাদের শান্তি রানী তাকিয়ে আছে, আমারটা কখন দেবে। তো চলো পায়ের সামনে গোবরটা পরিষ্কার করে দিই। আর এই কি করছে, লালি যেখানে থাকে সেখানে পটি করে দিল। ঠিক আছে, ফটাফট এগুলো পরিষ্কার করে দিই। দেখো যা গোবর ছিল পরিষ্কার করে দিলাম। মোটামুটি যতবারই পটি করে কিছুক্ষণ পর পরই পরিষ্কার করে দিই। যতটা আমরা পারি ততটা গরুগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি। তাই শান্তির জন্য ফটাফট একটু পোয়াল কেটে নিই। দুজনকে দিয়ে দিলাম খাওয়ার, শান্তিকেও দিয়ে দিলাম, চঞ্চলাকেও দিয়ে দিলাম। এবার মাঠ থেকে লালিকে নিয়ে আসবো, তারপর ওর দানা জলটা ওকে দিয়ে দেবো। আমাদের লালি চলে আসছে, তো লালিকে এখন খাইতে দেবো। দেখুন পুরো রেডি হয়ে গেছে, আজকে সরস্বতী পূজা। ডিউটি তো করতেই হবে। তো চলো দানা নিয়ে নিলাম, এখন জল দিব। দাঁড়া, জল ভরার টাইমটুকু দেয় না। খেতে দিয়ে দিলাম, এখন পাশে বাড়ি পূজা হচ্ছে, তো চলো ওখানে যাবো খিচুড়ি খেতে। এসে দেখি পুজো হয়ে গেছে আর সবাই খিচুড়ি খেতে বসেছে। আমরা ফটাফট বসে গেলাম খিচুড়ি খেতে। খিচুড়িটা ছিল গরম গরম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। খিদেও পেয়েছিল দারুণ, খেলামও পেট ভরে। তো এখন আমাদের দুধ দোহানো হবে। বেরিয়ে পড়েছে নেপালি বস্তির উদ্দেশ্যে। ওরে বাবা, এ তো বিশাল সমুদ্র, এটা পার হবো কি করে? লাফাতে হবে। গাইস এখানে কাটা আছে। তো নেপালি বস্তি কিন্তু আমাদের এইখান থেকে অনেকটাই দূর। তো বর শ্বশুরকে দোকানে আগাতে গেল। বর বলে কি, হ্যাঁ আমার তো আর কোনো কাজ নাই, সবাইকে আগায় দেওয়াই আমার কাজ। আমি প্লিজ রাগ করো না, আমাদেরকে একটু আগায় দাও, আসার সময় টোটোতে করে চলে আসবো। আগায় না দেয় যাওয়ার পথে, তাহলে আমাদের 80 টাকা ভাড়া। মানে ওই জায়গায় আমরা 2 প্লেট করে আরো কিছু খেয়ে নিতে পারবো। বল শোনাই, কতগুলো প্রত্যেকদিন এই সময় পার হয় এরা। 4টার সময় নেপালি বস্তিতে এসেছি। এসে দেখি প্রায় দোকানেই সব খাবার শেষ। একমাত্র একটা দোকানে 2 প্লেট চিকেন মোমো পেয়েছি, শেষমেশ ওটাই নিলাম প্যাক করে। আর সেখানে বসে খেলাম না, মনটা খারাপ হয়ে গেল। তো চলে আসলাম নেপালি বস্তি থেকে মোমো নিয়ে। 2 প্লেট চিকেন মোমো পেয়েছি, 1 প্লেট ভেজ পেয়েছি। শাশুড়ি মা এটা এখানে রাখছে, রাখি ভুলে চলে গেছে। তো এটা আমাদের নোংরা ফেলার, মানে গোবর আবর্জনা ফেলার। তো যাই হোক, শাশুড়ি মা ভুলে গেছে, তো আমার তো ভুললে হবে না, তো নিয়ে যেতেই হবে।